1993 সালে একবার কিন্তু নো ভোটার কার্ড নো আইডেন্টি কার্ড একটু পাশেই দেখবে, ওটা কিন্তু মানে ভারতবর্ষের রাজনীতির মানচিত্রে একটা মাইলস্টোন। 93 সালে তিনি নো ভোটার কার্ড নো আইডেন্টি কার্ড বলে মমতা ব্যানার্জির ওই আন্দোলনের ফলে কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছিল। তখন কিন্তু আইডেন্টি কার্ডটা চালু হয়েছিল। তার জন্য তৎকালীন কংগ্রেস, অবিভক্ত কংগ্রেসের কিছু মানুষ তারা মারা গেছিলো এবং তার জন্য শহীদ দিবস পালন এখানেই হয়। এবার যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বারে বারে কিন্তু রাস্তায় নেমেছেন, বারে বারে আদালতের কাছে গেছেন, মানুষের দরবারে গেছেন এবং দেখতে পেয়েছে গত ফেব্রুয়ারি মাসের 4 তারিখে সুপ্রিম কোর্টে উনি পিটিশনার হয়ে সওয়ালই করেছেন। উনি মানুষের অধিকার, দেখুন যে নামগুলো বাদ গেছে আপনারা যদি দেখেন, প্রথমে লজিক্যাল ডিসপেন্সির নামে বাদ গেছে, তারপর গেছে সাধারণ সিস্টেমে বাদ গেছে। এবং আমি একটা জায়গা তথ্য নিয়ে আছি, এটা ভবানীপুর অঞ্চল, ওনার নির্বাচনী কেন্দ্র। সেখানে আপনারা দেখবেন একটা আমি বুথের দেখাচ্ছি, সেখানে 550 মতো ভোটার। সেখানে কিন্তু যে নামগুলো বাদ গেল তারা কিন্তু তার মধ্যে 15টার নাম একদম সরাসরি ডিলিট করে দিল, একদম অ্যাডজুডিশিয়ালও নয়, তারা একদম দেখুন ডিলিট। তাদের কিন্তু খসড়া লিস্টে তাদেরকে নাম ছিল, সেই খসড়া লিস্টে নাম থাকাকালীন তারা সরাসরি ডিলিট। তাদের কাছে সমস্ত ডকুমেন্ট রয়েছে, তারা কিন্তু কেউ রোহিঙ্গা নয়, কেউ বাংলাদেশি ঘুষপেটিয়া নয়, কেউ অনুপ্রবেশকারী নয়, ওদের পাশে সেই কাঠমোলা নয়, কোনো কিছু নয়, তারা কিন্তু একদম হিন্দু পরিবারের মানুষ। কিন্তু উদ্দেশ্যপূর্ণ তাদের নামগুলো কিন্তু বাদ চলে গেল। আজকে মঞ্চে মমতা ব্যানার্জি 20-22 জন যারা মৃত মানুষ তাদেরকে নিয়ে আসবেন, আর মানে যমরাজের পর যমরাজ মানুষের প্রাণ নাই, কিন্তু মমতা ব্যানার্জি মানুষের প্রাণকে ফিরিয়ে আনলো। নির্বাচন কমিশনের কথায় যারা মৃত, যারা মারা গেছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে কিন্তু তারা জীবিত, তাদের রয়েছে কিন্তু তাদের ভোটাধিকার উদ্দেশ্য পরিচয় সেই যে নিয়ম একটা এই ধরনের 1,20,00,000, 1,20,00,000, 1,25,00,000, 1,50,00,000, 1,00,00,000 একটা ফিগার কিন্তু মিলিয়ে দিতে হবে। ওই সেলস প্রমোশনের মতো এত কোটি টাকার মাল তোমায় বিক্রি করতে হবে। নির্বাচন কমিশনকে তাদের রাজনৈতিক কর্মসূচি বিজেপি পালন করতে বলেছে, সেই রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে তারা টার্গেট বেঁধে দিয়েছিল। প্রথম দফায় 58 লক্ষ, তার মধ্যে কিছু শিফটেড ভোটার আছে, কিছু ডেড ভোটার আছে, ইত্যাদি আছে। তারপর লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নামে 1,34,00,000 মানুষকে ডাকা হলো। 1,29,00,000 মানুষ এই রোদের মধ্যে, তারা বয়স্ক মানুষ, তারা কেউ 90 বছর বয়স, কেউ 95 বছর, কেউ প্রসূতি মহিলা, কেউ অসুস্থ, তারা গিয়ে তারা অ্যাটেন্ড করলো, তারা নাম দিল। কিন্তু দেখা গেল নিটফল কি, তাদের মধ্যে কিছু মানুষের নাম তো উড়েই গেল, কিছু মানুষ মৃত হলো, কিছু মানুষকে আবার অ্যাডজুডিশিয়াল বলে তাদেরকে আবার ডেকে নেওয়া হলো। তারা ভারতীয় না অভারতীয়, তাদেরকে ডিপোর্ট করা হবে, তারা কি থাকবে, তাদেরকে ফেরত যাওয়া হবে। তার মধ্যে মতুয়া ভাইরাও রয়েছে, তাদের ডকুমেন্টসে কাজে রাখলো না। তারা বললো কিন্তু ভারতীয়দের কোনো অসুবিধে নেই, উদ্বাস্তুদের কোনো অসুবিধে নেই, যারা উদ্বাস্তু যারা রয়েছে তারাও থাকবে। কিন্তু দেখা গেল সবথেকে বেশি যারা বাদ গেল তাদের পদবি হলো দাস পদবি, হিন্দু মানুষের পদবি হয়। কিন্তু খদ্রেমে যদি হয় তাহলে তো হিন্দুরাই খদ্র হয়ে পড়লো। খদ্রেমে হিন্দু হয় বলে বলে হিন্দুদেরই কিন্তু অভারতীয় করার ঘোষণা। সেই আমরা আসামে আমরা দেখেছিলাম ডিটেনশন ক্যাম্পে মানুষ হিন্দুদের ঢুকিয়ে মেরেছে। আবার কি এখানে ডিটেনশন ক্যাম্প হবে? এই 60 লক্ষ মানুষের গতি কী হবে, তাদের কি হবে? তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার ইচ্ছে আছে কি চায় নির্বাচন কমিশন? কোনো রাজনৈতিক এজেন্ডা সফল করতে চাইছে? মানুষ দেখছে। দেখুন, আপনি এই হলোকস্টের পটভূমি দেখেছিলেন সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। সেখানে কী হয়েছিল, নাৎসিদের প্রায় সেখানে ওই 60 লক্ষ মানুষকে তারা কিন্তু গ্যাস চেম্বারে ভরে মেরেছিল। এই 60 লক্ষ মানুষকে কী হবে? তারা তো ভারত, তারা তো প্রমাণ করতে হবে তারা কি, তাদের কাছে সমস্ত ডকুমেন্টস। 134 কোটি মানুষকে তুমি আধার কার্ড দিয়েছো, তার মানে তাদের কাছে আধার কার্ড রয়েছে, তাদের ম্যাপিং রয়েছে, তাদের ডকুমেন্টস রয়েছে, তাদের চোখের মনি স্ক্যান রয়েছে, বায়োমেট্রিক রয়েছে, তারা তো ভারতীয়, এমনিই তো প্রমাণ রয়েছে। আদালত নির্দেশে বলেছিল আপনার আধার কার্ড চলবে না, কখনো বলছে আপনার অ্যাডমিট কার্ড চলবে না, পরে আবার ঘাড় দেখাকে সেগুলো বলছে চলতে হবে। তাদের তো এই ডকুমেন্টসগুলো রয়েছে, সেই ডকুমেন্টসগুলোকে তোমরা মান্যতা দিয়ে, তোমরা তো সংবিধানকেই অস্বীকার করছো, সংবিধানকে তো মান্যতা দিতে হবে, সেই জায়গাটাকে মানছে না। এদের এলওপি তারা বলে সবকা সাথ সবকা বিকাশ বলছে, কিন্তু সবকা তো সাথে নিয়ে কাজ করছে না। একই ডবল স্ট্যান্ডার্ড কাজ।